ইন্টারেস্টিং বিষয়, আজকের সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় জানিয়ে চর্চা, তা হলো প্রতিকূর তৃণমূলে যাচ্ছেন কিনা, এবং এরকম জল্পনা আছে তিনি যাচ্ছেন এবং তাকে যোগদান করাচ্ছেন দলে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত লোকসভা ভোটে প্রতিকূর ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলেন এবং ডায়মন্ড হারবার থেকে লড়াই করেছিলেন তখন এই প্রতিকূরের অভিষেকের হাত ধরে যোগদান তৃণমূল কংগ্রেসে কি বার্তা দেয়? প্রদীপবাবুর কাছে যাব আমি এইটা নিয়ে। প্রদীপবাবু। হ্যাঁ, মানে দেখুন, দল বদলটা তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা 2021-এর আগেও দেখেছি, 2026-এর আগেও শুরু হয়ে গেছে। তবে প্রতিকুর রহমানের ইন্টারেস্টিং এই জন্যই যে বামপন্থী যে কজন তরুণ নেতৃত্বের উপরে বামফ্রন্ট ভরসা রেখেছিল তার অন্যতম মুখ, সেই মুখ যদি একদম তৃণমূল কংগ্রেসে যাদের বিরুদ্ধে তার রাজনীতি সেখানে চলে যায়, 3-4টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এক, এর পেছনে কি কোনো টাকার বিনিময় আছে কিনা, মানে টাকার বিনিময়ে তিনি কি তার মতাদর্শচ্যুত হলেন? দুই হচ্ছে যে পার্টির বিরুদ্ধে বক্তব্য তিনি কিন্তু পার্টির ভেতরে রাখতে পারতেন, এবং এর আগেও অনেক নজির আছে যে পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে, কিন্তু এরকম বাইরে বলে সঙ্গে সঙ্গে আসলে আগেই মাইন্ডসেট করা রয়েছে পার্টি ছাড়বেন। এবং আমার 3 নম্বর মনে হচ্ছে যে জিনিসটা আমরা বিজেপিতে দেখেছিলাম, যে এই যে দেখবেন যে দিলীপ ঘোষ তাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া, আমার মনে হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিকুর রহমান হয়তো যে ধরনের সিট চাইছিলেন সেটাও হয়তো বামফ্রন্টের যারা উচ্চ নেতৃত্ব তারা তাকে দিচ্ছেন না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিকুর রহমান আজকে এই যে সংখ্যালঘুদের নিয়ে এখানে একটা বড় রাজনীতি হচ্ছে, সেখানে প্রতিকুর রহমান বোধহয় আরো বেশি করে লাইমলাইটে আসার মানে চেয়েছিলেন, সেটা কেন সিপিএম? আমরা এই সমস্ত প্রশ্নই প্রদীপকে করেছিলাম, প্রতিকুরকে। জি24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতিকুর কি জানিয়েছেন একবার শোনাই। বলছি, আমি রাতের অন্ধকারে কিছু করবো না, আমি প্রকাশ্য দিনের আলোকে করবো যা করার। দেখুন, আমি তো নাকি পিতার মতো ভালোবাসতাম, উনি ঠিকই বলেছেন সন্তান হারানোর যন্ত্রণা। আর উল্টো দিকে সন্তান যখন বলছে বাবা কথা বলতে চাই, বাবা কথা বলতে চাই, সন্তানের সঙ্গে কথা না বলে গলা টিপে সন্তানকে শেষ করে দেয়া হলো। তো ফলে পিতা যখন সন্তানকেই শেষ করে, তখন আর সন্তানের যন্ত্রণা কথাটা কতটা সাজে আমি জানি না। প্রতিকুর রহমান প্রথম ভেবেছিল রাজনৈতিক সন্ন্যাস নেবে, এখন প্রকাশ্য বলছি আমি রাজনৈতিক সন্ন্যাস নেব না, আমি একজন আপাতমস্তক রাজনীতি করা ছেলে, ভবিষ্যতে রাজনীতিটাই করবো। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বিজেপি বিরোধী রাজনীতি করবো। বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। সেটা কংগ্রেসও হতে পারে, আইএসএফও হতে পারে, তৃণমূলও হতে পারে, তৃণমূল শাসক দল এবং সবচেয়ে বেশি লড়াই করতে পারে সেটাও হতে পারে, পসিবিলিটিও আছে। সেলিমকে নিয়ে বলতে গিয়ে এই কথাগুলো বললেন এবং প্রতিকুর স্পষ্ট করলেন বিজেপি বিরোধী রাজনীতি, এবং তৃণমূলও হতে পারে। যখন তৃণমূলে যোগদান করার কথা রয়েছে কিছুক্ষণ বাদেই, সেই ছবি যখন আসবে তখন আমরা সরাসরি দেখাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগদান করাবেন প্রতিকুরকে। এখনো পর্যন্ত সেইটা ঠিক আছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের সঙ্গেও, দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি, শুনবো। দল ঠিক করবে কাকে গ্রহণ করার কাকে করার নয়, এবং প্রতিকুরও ঠিক করবেন তিনি কোন দলে যাবেন বা না যাবেন বা রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা, তার সিদ্ধান্ত। তবে এইটুকু বলতে পারি, আর 5টা সিপিআইএম এর যে সানগ্লাস পরা পারফিউম লাগানো রাজনৈতিক নেতা, তাদের মধ্যে কিন্তু আজকের দিনে এই প্রতিকুর রহমান একজন ব্যতিক্রমী চরিত্র। ফলে তিনি আগামী দিনে যে রাজনৈতিক দলেই যান না কেন, আমার মনে হয় সিপিআইএম এর চাইতে তিনি অনেক বেশি সেখানে ফ্লারিশ করতে পারবেন। যাই হোক, আমরা এই নিয়ে কিছুক্ষণ আগে শতরূপ ঘোষকেও ট্রাই করলাম, কিন্তু শতরূপ বললেন যতক্ষণ না জয়েন করছেন প্রতিকুর ততক্ষণ কিছু বলবেন না। আর এক সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন? আমি বলতে পারবো না এটা যে উনি কোথায় যাবেন কি যাবেন। বিজেপি বিরোধী লড়াই তো পশ্চিমবাংলায় করতে গেলে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করতে হবে। আমাদের রাজ্যে তো তৃণমূল বিজেপির সেটিং আছে। প্রতিকুর তো প্রতিটা বক্তৃতাতে, বাংলা বাঁচাও যাত্রার বক্তৃতাতেও এই কথা বলেছে। আমি জানি না ও দরজা খুলে এখনো দেখেনি কেন, কি ব্যাপার, ও দরজা খুলে ও তো বলেছে দরজা খুলে দেখবো কে আছে। বাবু, এই কৌস্তব কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে দিলেন। তারা তো সিপিএম মেনলি তো সেটিং তত্ত্বের কথা বলে, এখন আবার প্রতিকুর বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই। এবারে সেই জায়গা থেকে তৃণমূলে তিনি যোগদান যদি করে যান তাহলে সেই তত্ত্বটা প্রথম কথা হচ্ছে খাটে না। আর তাহলে টেকনিক্যালি কি দাঁড়াচ্ছে? সিপিএম কি মনে করে যে বিজেপি বা তৃণমূল, তার থেকে বিজেপি তাদের মূল টার্গেট, তৃণমূল নয়? দেখুন, সিপিএম এর মানে প্রত্যেকটা রাজনৈতিক লাইন বারবার বদলেছে। কখনো তারা বিজেমূল বলেছে, তারপরে তার থেকে সরে গেছে। এখন প্রতিকুর রহমানের আমার মনে হয় সরে যাবে, আবার সরি বলেছে, সেই থিওরি ভুল হয়েছিল সেই স্বীকারও করেছে আবার।
হ্যাঁ, সেটাই আমি বলছি যে প্রতিকুর রহমানের যে রাজনৈতিক প্রশ্নগুলো, দেখুন একটা আজকে এখানে যারা বামপন্থী রাজনীতি করে তাদের সামনে, প্রত্যেকের সামনে প্রলোভন আছে। এখন এই প্রলোভনের সামনে তারা মাথা নত করবে কিনা, আমার রাজনীতির যে শিক্ষাগুরু বা রাজনৈতিক পার্টি, সে ভুল করতে পারে, আমার সঙ্গে তার মতবিরোধ হতে পারে, কিন্তু আমি সেখান থেকে চলে যাব, এই জায়গাটা একটা শুধু আমি মনে করি যদি সব্যসাচী আপনাকে, সেটা হচ্ছে সামনে রাজ্যসভার কিন্তু মনোনয়নের ব্যাপার আছে। আমি জানি না প্রতিকুরের সঙ্গে কি ইকুয়েশন হচ্ছে তৃণমূল কংগ্রেসে, যদি তৃণমূল কংগ্রেসে যায় তাকে ওরা সেখানে মানে দেওয়ার মতো চিন্তা করবেন কিনা, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অলরেডি সেখানে রয়েছেন, এবারে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড টার্ম দেবেন না। আর আজকে এখানে যদি নতুন রাজনীতি করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে কিন্তু সিপিএম বা অন্য জায়গায় যাননি, তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। যদি মনে করি যে পার্টি, না, আমি যদি প্রতিবাবু নির্দিষ্টভাবে জিজ্ঞেস করি, তৃণমূল বলে তার প্রধান প্রতিপক্ষ বিজেপি, বিজেপির বিরুদ্ধে তারা প্রধান মুখ, সিপিএম এর প্রধান প্রতিপক্ষ কে? তার মানে বিজেপি, তৃণমূল নয়, প্রতিকূলে বক্তব্য যদি ধরি। না, সিপিএম এর তো ব্যাপারটাই হচ্ছে যে বিজেপি বিরোধী, তার কারণ ইন্ডিয়া জোটে তো তারা তৃণমূলের সঙ্গে আছে, এবং এখানে ইন্ডিয়া জোট হবে না, তার কারণ তারা তৃণমূলের বিরুদ্ধে। এই যে মানে কি বলবো, একটা দ্বিচারিতা রয়েছে, এটা তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে এই দ্বিচারিতাটা যতক্ষণ না কমবে, যতক্ষণ না যুক্ত ফ্রন্টটা তারা বুঝবে রাজনীতিটা কি, এরকম সেই সোমনাথ চ্যাটার্জির থেকে সৈফুদ্দিন চৌধুরীর থেকে আজকে প্রতিকুর রহমান, এটা এই প্রবাহটা থাকবে। আচ্ছা, মানে বামপন্থার যে ডিলেমা ছিল আগেও, সেই ডিলেমা এখনো পর্যন্ত চলছে, তার আর কোনো পরিবর্তন নেই। তার মধ্যে ভুল শিকারের এইসব সিরিজ তো রয়েছে। আর ঠিক এই জায়গা থেকে প্রতিকুর যখন বললেন যে সন্তানকে যখন বাবাই শেষ করার কথা বলেন, মোহাম্মদ সেলিম গতকাল যা বলেছিলেন একেবারে আবেগপ্রবণ হয়ে প্রতিকুরকে নিয়ে, কি বলেছিলেন একবার শোনাই সেটা। এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল। সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস। আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেবো। আর সেলিম যখন এই কথা বলছিলেন তখন কিন্তু রীতিমতো তার গলাও ধরে আসে এবং চোখের কোনাও চিকচিক করে ওঠে একটু হলেও। তারপরে সেই আবেগপ্রবণ জায়গা থেকে আজকে প্রতিকুরের পাল্টা এই বক্তব্য। ঠিক এই জায়গায় যথারীতি ময়দানে তো রয়েছে সিপিএম এবং বিজেপি। সজল ঘোষ কি বলছেন যেমন শোনাবো, শওকত মোল্লা তৃণমূলের কি বলছেন শুনুন। বলছিল না যে পার্টির ভেতরে কথা বলার অধিকার আছে, এখন প্রতিকুর বলছে পার্টির ভেতরে গব্বর সিং আছে। প্রতিকুর বলছে বিজেপি বিরোধী আন্দোলনে আমি থাকবো, তাহলে ও তৃণমূল বিরোধী আন্দোলনে কোনোদিন ছিল না। প্রতিকুরের মতো ছেলেরা, ইস্মিতার মতো মেয়েরা কেন থাকবে ওদের দলে? ওদের এই দলের, আমরা একটা সময় এই দলে ছিলাম, এই দলের কোনো নীতি নৈতিকতা আদর্শ বলে কিছু আছে? দলটা গ্রুপ হিসেবে ভরা, রাত দিন গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এই দল একবার যেখান থেকে চলে যায় সেখানে কখনো ফিরে আসে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।